তোমার সর্ব অঙ্গে যেন সর্প। দূরে সরো, দূরে সরো, দূরে সরো। কি বলছো তুমি? তুমি আমার কাছে আসবে না। আমি শেষ পর্যায়ে বুঝতে পারলাম তুমি আমার সাথে পিতার সাথে ছলনা করে আমাকে বাসর ঘরে গ্রাস করতে এসেছো। তুমি হচ্ছে এক কাল নাগিনী, কাল সাপিনী। তোমার সর্বাঙ্গে দেখতে পাই সর্প, সর্প, সর্প। যেই সর্প দেখে আমার প্রাণে ভয় লাগে। দূরে সরে যাও, দূরে সরে যাও, দূরে সরে যাও। তুমি অমন করে বলো না, তুমি অমন করে বলো না গো। ওই গো দূরে সরো, দূরে সরো। আরে নাগেশ্বর কন্যা, তোমায় দেখিয়া ভয় লাগে গো আমার। তোমায় দেখিয়া ভয় লাগে। ওই না সর্প, সর্প, সর্প দেখি, সর্প দেখি তোমার দেহতে। তোমার স্মৃতিতে দেখি সিঁদুরিয়ানা। তোমার স্মৃতিতে দেখি সিঁদুরিয়ানা গো। ইয়োগতায় তো দেখিয়া ভয় লাগে গো বেহুলা, তাই তো দেখিয়া ভয় লাগে। তুমি দেখেছো আমার মস্তকে? তোমার মনের ভুল। ওই তো তোমার সিঁদুরে, তোমার শ্রীমান্তে দেখি সেই সিঁদুরিয়ানা আগে আমাকে গ্রাস করতে আসছে। দূরে সরে যাও, দূরে সরে যাও, দূরে সরে যাও। তুমি আমার কাছে এসো না। ও গো না কেঁদো, না কেঁদো প্রাণনাথ, এই না বাসর ঘরে। ও গো না কেঁদো, না কেঁদো প্রাণনাথ, এই না বাসর ঘরে। সে তো সর্প নয় গো অভাগিনী প্রাণনাথ, সিঁদুরের জ্যোতি আমার চলে। এই দেখো তোমার হস্ত থেকে আমি সিঁদুর মাথায় পরিধান করেছি, তাই তো সিঁদুরে জ্যোতি জ্বলছে গো। আশ্চর্য, আশ্চর্য। দেখো প্রাণনা, বেহুলা, এই কিছুক্ষণই আগে তুমি যখনই আমাকে প্রণাম করতে আসেছিলে, তোমার সেই শ্রীমান্তে দেখি সিঁদুরিয়ানা, সিঁদুরিয়ান আগে আমাকে যেন দংশন করতে আসছিল। সেই জন্য আমার মনে বড় ভয় হয়। বেহুলা, আমায় তুমি ক্ষমা করে দাও। তবে একটিবার দাও না স্বামী,
তোমার চরণে একেবারে প্রণাম করার অনুমতি দাও। বেশ বেশ বেশ। না ওই তো কাজলিয়া নাগি আমাকে গ্রাস করতে আসছে। ওই তো সর্ব না ও তোমার নয়নে দেখি কাজলিয়া নাগো। তোমার নয়নে দেখি কাজলিয়া কাজলের জ্যোতি। যখন আমার 6টি বৌদি আমায় সাজিয়ে দিয়েছিল, তখন 2 নয়নী আমার কাজল দিয়েছিল গো। অপূর্ব। ওগো মা মনসা, ওগো মা মনসা, তুমি একটিবার আমার অঙ্গে থেকে সর্বদেবী হরণ করো, নইলে যে স্বামী দেবতা বড়ই ভয় পায়, স্বামী দেবতা বড়ই ভয় পায় গো। ওগো প্রিয়ে, এই কিছুক্ষণ আগে দেখছিলাম তোমার সর্ব অঙ্গ সর্বে দেহেতে যেন সর্প বিরাজ করে। ওগো প্রাণনা, এ তোমার মনের ভুল। তবে আজ আমি তোমার চরণে প্রণাম আরামে করব না। নিশিবাত হলে আমি তোমার চরণে আমি প্রণাম জানাবো। বেশ, তবে প্রিয়ে, তুমি আর আমি বাসর ঘরে আজ কত সুন্দরভাবে নিশি যাপন করছি। তাই তো সর্পবান টেনে এবার আমি লক্ষ্মীতরকে কান দিলাম। এই বাসর ঘরে তুমি আর আমি কত সুন্দর নিশি যাপন করছি, মধুময় রাত। তোমাকে একটি কথা বলার আছে। একটি কথা? সত্য? হয়ে গেছে বলো। এখনো হয়নি? তুমি তো বললে একটি কথা। আরে শোনো না, আমার কাছে এসো। এসো। সুন্দরভাবে পালঙ্ক সজ্জিত রয়েছে। এই পালঙ্কের উপরে আমরা নিদ্রাগতি হয়ে তুমি আমায় এই বাসর ঘরে মধুময় রাতে রতি দান দাও বেহুলা। তোমায় যদি আমি রতি দান দিই, আমি হব অসতী নারী, আমি তোমায় রতি দান দিতে পারবো না। কি বলছো বেহুলা? তুমি আমায় ক্ষমা করো। বিবাহ সম্পূর্ণ হয়েছে মধুর উচানি নগর থেকে গমন করে এসেছি এই লোহময়ী বাসর ঘরে। শুনেছি বিবাহ সম্পূর্ণ হলে নাকি নারীদের কাছ থেকে নারীদের কাছ থেকে রতিদান পাওয়া যায়। তবে আজ তোমার কাছে আমি রতিদান চেয়েছি বলে তুমি এইভাবে চিৎকার করে উঠলে। তুমি দুঃখ পেও না, তুমি আমায় ক্ষমা করো। আমি নিশিবাত হলে কালকে নিশিতে আমি তোমায় না 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 না,
আজ আমার মনে ভরপুর জেগেছে সেই কাম বাসনা, সেই কাম বাসনা তুমি আমার শীতল করে দাও। এসো বেহুলা এসো, আজ আমাদের শয্যাতে সজ্জিত হয়ে নিদ্রাজে তুমি আমার এই বাসর ঘরে রতি দান দেবে। এসো এসো বেহুলা। ওগো, স্বামী দেবতা যদি এইভাবে জোর করে আমি কি করে বোঝাবো তাকে? এসো প্রিয়ে। তবে বেশ, আমি তোমায় রতিদান দেব, দেবে? কিন্তু একটি শর্ত রয়েছে আমার। শর্ত? কি এমন শর্ত? যদি আমার শর্ত তুমি মানো তবে কিন্তু আমি রতিদান দেব। কি এমন শর্ত রয়েছে? আমার কাছে কিছু প্রশ্ন আছে, তবে তুমি যদি উত্তর দিতে পারো তবে আমি তোমায় রতিদান দেব। আবার প্রশ্নের উত্তর দিতে হবে? হ্যাঁ, আমি শুনেছি আমার 6টি বৌদি আমার সখীদের মুখে তুমি নাকি অনেক বড় বুদ্ধিমান, অবশ্যই। তুমি অনেক বড় পণ্ডিত। বেশ, তুমি প্রশ্ন করো, সেই প্রশ্নের আমি উত্তর দিব। আর এই প্রশ্নের যদি আমি সরাসরি উত্তর দিতে পারি তবে তুমি এই বাসর ঘরে আমাকে রতি দান দেবে, তাই তো? যদি তুমি উত্তর দিতে পারো, হ্যাঁ, ভেবে দেখবো। বেশ, তুমি প্রশ্ন করো। আর না পারলে কিন্তু বিছানা পেরে ঘুমিয়ে যাবা। কেমন? তুমি প্রশ্ন তো করো। তবে শোনো, তুমি বড়ই পণ্ডিত শুনেছি গোয়ামি। সত্যি নাকি? কিছু প্রশ্নের উত্তর দিলে কাছে যাব আমি। হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি বড়ই পণ্ডিত শুনেছি গোয়ামি, কিছু প্রশ্নের উত্তর দিলে কাছে যাব আমি। এসো, এসো। আসবে না? প্রশ্ন শুরু করলাম না? আচ্ছা, প্রশ্ন করো না। তবে শোনো, সিঁদুরের ওজনে মশামি কোথায় হয়েছিল? সর্বপ্রথম সিঁদুরের গো কে বা পড়েছিল? এই সিঁদুর? তবে শোনো, এই যে আমার মা, মাসি, দিদি, বোনেরা সব সিঁদুর পরে, এই সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল এবং সর্বপ্রথম সিঁদুর কে পড়েছিল? সিঁদুরের জন্ম, তাই তো? হ্যাঁ, তাহলে শোনো। শঙ্খচূড়া নামের একটি অসুর ছিল, তাহার রক্ত থেকে সিঁদুর জন্ম হলো। তাহার রক্ত থেকে সিঁদুর জন্ম হয়েছিল। সর্বপ্রথম বসুমাতা অভিধান করেছিল। আসবে না? শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলাম কি কি বললে যেন কিছু বুঝতে পারলাম না। শঙ্খচূড়া নামের একটি অসুর ছিল। শঙ্খচূড় নামে এক অসুর ছিল, যে তুলসী পাতা দিয়ে আমরা পুজো করি। তুলসী মহারানী, তুলসী রানীর স্বামী। আমাদের তুলসী মহারানীর স্বামী শঙ্খচূড়া অসুর। শঙ্খচূড় অসুর। তাকে যখন নারায়ণ, প্রভু নারায়ণ বধ করেছিল, তার রক্ত থেকে সিঁদুরের জন্ম দিয়েছিল।
আচ্ছা। ব্রহ্মদেব। তারপরে আর সেই সিঁদুর সর্বপ্রথম বসুমাতা, যাকে আমরা মৃত্তিকা, আচ্ছা, বসুমাতা সর্বপ্রথম পরিধান করেছিল। তবে শোনো, এখানে সবাই জানে, আমরা জানি না গো মামি, আমরা জানি না। এই তোমরা জানো না? আমাদের থেকে হ্যাঁ বলবা, জানবো না জানো? যে সব প্রশ্নের উত্তর দিলে সেসব জানি আমি, এবার প্রশ্ন করবো আমি, উত্তর দিবি তুমি। শঙ্কর জন্মস্থানে কোথায় হয়েছিল? সর্বপ্রথম শঙ্কর কে বা করেছিল? এই যে মায়েরা সব হাতে শঙ্খ করে, শাখা, হ্যাঁ শাখা, শাখা, হ্যাঁ। এই শাখার জন্ম কোথায় হয়েছিল এবং সর্বপ্রথম শাখা কে করেছিল? এটাই জানো না? জানলে কি তোমায় জিজ্ঞেস করতাম? এটাই জানে না শাখা কোথায় থেকে জন্ম হয়েছিল। তাহলে শ্রবণ করো। শঙ্খ চূড়ানো সুর যখন তোমার হয়েছিল, তাহার হার থেকে শঙ্খ জন্ম হয়েছিল। তাহার হার থেকে শাখা জন্ম হয়েছিল। সর্বপ্রথম দুর্গা দেবী শাখা পড়েছিল। কি বলবে? ওই যে শঙ্খ চূড়ানো সুর, হ্যাঁ, তাহার হার থেকে ব্রহ্মদেব শঙ্খ সৃষ্টি করেছিল। আচ্ছা, আর সর্বপ্রথম মা চণ্ডী দেবী সেই শাখা পরিধান করেছিল। বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে, ও কিন্তু বুঝতে পারেনি। দেখো ওই ঘুমিয়ে আছে তো কি বুঝবে? দিনের বেলায় একদম ঘুমাই না গো, শুধু বিড়ি বাঁধছে দিনের বেলায়। তবে শোনো, শঙ্কর আরো রয়েছে প্রশ্ন। আরো রয়েছে, হ্যাঁ, জবা ফুলের জন্ম স্বামী কোথায় হয়েছিল? সর্বপ্রথম জবা ফুলে কে বা পুজো করিল? এই যেমন মায়েরা পুজো করে জবা ফুল দিয়ে, এই জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল এবং সর্বপ্রথম জবা ফুলের কে পুজো করেছিল? মানে আমার মা যদি করে থাকে, তার মাও ছিল, তার মা ছিল, তার মা ছিল, তো সর্বপ্রথম পুজোটা কে করেছিল? শোনো। কালী মায়ের জীবা হতে রক্ত ঝরেছিল, সেই সময় জবা ফুলের জন্ম হয়েছিল। রামকৃষ্ণ দেব তাহার ভক্ত একজন ছিল, সর্বপ্রথম মায়ের চরণে জবা দিয়েছিল। কি বললে?
মা কালীর জিবা হইতে রক্ত ঝরেছিল, সেই দিন জবা ফুলের জন্ম হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসদেব একটি মা কালীর ভক্ত ছিল, আর সেই সর্বপ্রথম কালী মায়ের চরণে জবা ফুল দিয়েছিল। আচ্ছা, আরো রয়েছে? আরো আছে, একটি শেষ প্রশ্ন রয়েছে। আরেকটি তো হ্যাঁ। বেশ। আরে যে সব প্রশ্নের উত্তর দিলে সে সব জানি আমি। এবার প্রশ্ন করবো আমি, আচ্ছা, করো। উত্তর দেবে তুমি। আকাশ থেকে চন্দ্র স্বামী কখন নেমেছিল? সর্বপ্রথম কার বিয়েতে নৃত্য করেছিল? এই যে আমাদের আকাশের চন্দ্র, যাকে আমরা এক কথায় বলি আমরা চাঁদ মামা, ওই আকাশ থেকে চন্দ্র কখন নিচে নেমেছিল এবং সর্বপ্রথম কার বিয়েতে নৃত্য করেছিল? আকাশ থেকে চন্দ্রমামা কখন নিচে নেমেছিল? হ্যাঁ, সর্বপ্রথম এই তোমারও মামা, আমারও মামা, তোমারও মামা, ও আমারও মামা না? তোমার বাবারও মামা, সবার মামা। তাহলে শোনো, রামচন্দ্রের বিয়েতে চন্দ্র নেমেছিল, ভগবান রামের বিয়েতে নৃত্য করেছিল। বুঝলে? রামচন্দ্র বিবাহে চন্দ্র নেমেছিল, সেই বিবাহতে চন্দ্র নৃত্য করেছিল। তবে সত্যি বলেছো, ভগবান শ্রী রামচন্দ্রের বিবাহতে সেই চন্দ্রদেব মর্তধামে আবির্ভূত হয়েছিল, আর ভগবানের রামচন্দ্রের বিবাহতে চন্দ্র নৃত্য গীত করেছিল। এগুলো কোনো প্রশ্ন নয়, প্রশ্ন নয়, তোমার কয়টা বুদ্ধিটাই পরীক্ষা করছিলাম। এসো এসো এসো, আর বিলম্ব নাই পর্যন্ত। তোমার সর্বপ্রশ্নের আমি উত্তর দিয়েছি, এবার তো তুমি আমাকে রতিদান দেবে। আরে দেবই তো, যখন আমি তোমায় কথা দিয়েছি তখন তো আমি তোমায় রতিদান করব, কিন্তু কিন্তু শর্ত তো এখনো শেষ হয়ে যায়নি। তাহলে আরেকটি কিছু কথা আছে আমার। কি কথা? যখন তোমায় কথা দিয়েছি আমি রতিদান করব, সত্যই আমি রতিদান দেব তোমায়, কিন্তু এই বাসর ঘরে তুমি আমি দুজন মিলে পাশা খেলবো। পাশা? পাশা খেলে তুমি জয়লাভ করতে পারো, তবে আমি তোমায় রতিদান দেব। তুমি আমার সাথে ছলনা করছো না? কেন? কিছুক্ষণ আগে বললে, প্রশ্ন করলে, সেই প্রশ্নের উত্তর দিলে তোমায় আমি রতিদান দেব, আর এখনই বলছে আমার পিতা যে পাশা খেলার শখ অঙ্কিত করে গেছে এই বাসর ঘরে, সেই পাশা খেলায় যদি তুমি জয় হও, সেই পাশা খেলায় যদি জয় হও, তাহলে তুমি আমার রতিদান দেবে। হ্যাঁ, তবে দাও, করি দাও। কোথায় পাবো করি? আমাদেরকে কি পিতা করে দিয়ে গেছে? তবে পিতা করে দেয়নি সত্যই, কিন্তু পিতা একটি উপায় দিয়ে গেছে। কি উপায়? এই যে আমাদের বাসর ঘরে রয়েছে দেবদেবী, সত্যই